কোনো একটি নিঃসন্তান দম্পতি তাদের নিজেদের জন্য কোনো শিশুকে দত্তক নিচ্ছেন, এরকম বিষয় তো আমরা প্রত্যেকেই আমাদের জীবনে কোনো না কোনো সময় লক্ষ্য করেছি। আবার এও লক্ষ্য করা যায় যে কোনো দম্পতির সন্তান থাকা সত্ত্বেও অন্য আরেকজনকে ভালোবেসে তাদের সন্তান রূপে পালন করছেন। এই দুই ক্ষেত্রেই সেই সন্তানের প্রতি পালিত পিতামাতার স্নেহের কোনো অভাব হয় না। সেই সন্তানকে তারা তাদের মধ্যে আন্তরিকভাবে গড়ে তোলেন, ভালোবাসেন। আপনার জীবনে কি এরকম কোনো অভিজ্ঞতা আছে? এরকম কাউকে কি আপনি জানেন যিনি এইভাবে কোনো সন্তানকে বড় করে তুলছেন? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আরেকবার আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি উপস্থিত আছেন, আর আমার বিশ্বাস ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলতে চলেছেন। পবিত্র বাইবেলের নতুন নিয়মে সাধু পৌল লিখিত ইফিসীয়দের প্রতি পত্র নিয়ে আমরা আলোচনা করছি। এই পুস্তকের প্রথম অধ্যায়ে কয়েকটি বিশেষ অন্তর্দৃষ্টি সম্পন্ন পদ ছিল। আমাদের বিগত দুটি পর্বে আমরা বিশেষ করে সেই পদগুলি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই অংশেরই আরও কয়েকটি পদের বিষয় দেখব। এই অংশের দুটি বাক্যাংশ খুবই গুরুত্বপূর্ণ এবং আলোচনা সাপেক্ষ। তার প্রথমটা হচ্ছে দত্তক পুত্রতা। দত্তক পুত্রতার অর্থ কী? একজন দত্তক পুত্র হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি আরেকজনের ঔরসজাত না হয়েও সম্পূর্ণভাবে তার পুত্রের মর্যাদা লাভ করেছেন। দত্তক গ্রহণ করা ব্যক্তি তার নিজের পুত্রের মতোই তার দত্তক পুত্রকে তার সমস্ত কিছুর অধিকার দেন। ঈশ্বর পিতা পাপে পতিত মানব সমাজকে তার সন্তান রূপে গ্রহণ করেছেন, আর এই কাজটি তিনি তার প্রিয়তম পুত্র প্রভু যীশু খ্রিস্টের দ্বারা করেছেন। সুতরাং আমরা যারা প্রভু যীশু খ্রিস্টকে আমাদের পরিত্রাতা রূপে গ্রহণ করেছি, আমরা তারই মাধ্যমে ঈশ্বর পিতার দত্তক পুত্রের মর্যাদা লাভ করেছি। প্রভু যীশুই
আমাদের কাছে প্রকাশ করেছেন যে ঈশ্বর আমাদের অজানা, আমাদের দূরবর্তী কোনো ঈশ্বর নন। তিনি আমাদের স্বর্গস্থ পিতা এবং আমরা তাকে ওইভাবেই আব্বা পিতা বলে সম্বোধন করতে পারি। আর আমাদের তার দত্তক পুত্র রূপে গ্রহণ করার পরিকল্পনা তিনি কখন করেছিলেন, এটাই হচ্ছে আমাদের আলোচ্য দ্বিতীয় বিষয়। আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করেছি, তাকে আমাদের পরিত্রাতা রূপে গ্রহণ করেছি, তখন কি ঈশ্বর আমাদেরকে তার দত্তক পুত্র রূপে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন? সাধু পৌল বলেছেন, ঈশ্বরের এই মহান পরিকল্পনা তিনি পূর্ব হইতে নিরূপণও করিয়াছিলেন। আমরা লক্ষ্য করেছি যে এর আগে আমাদেরকে পবিত্র নিষ্কলঙ্ক করে তোলাও ছিল জগৎপত্তনের পূর্ব থেকে তার পরিকল্পনা। অর্থাৎ আমাদেরকে পবিত্র নিষ্কলঙ্ক করে তোলা এবং আমাদের দত্তক পুত্রতার মর্যাদা দেওয়া, যা তিনি প্রভু যিশুর দ্বারা কার্যকর করেছিলেন, সবই আমাদের সৃষ্টির আগেই করে রেখেছিলেন। আমাদের উদ্দেশ্যে এটাই ছিল তার হিত সংকল্প। আমাদের কোনো বিশেষ গুণের জন্য তিনি এটা করেননি। আমরা তার দত্তক পুত্র হতে পেরেছি তার অনুগ্রহের কারণে। আর এই সমস্ত পূর্ব নির্ধারিত বিষয়গুলো যা তিনি তার প্রিয়তম পুত্রের মাধ্যমে কার্যকর করেছেন, তার সবই তাঁকেই গৌরবান্বিত করেছে। ঈশ্বর পিতা অনন্তকাল সৃষ্টির পূর্বে আমাদের জন্য যা নির্ধারণ করেছিলেন, তিনি আমাদের কাল ও স্থানে তা সাধন করেছেন। তিনি তার একমাত্র ও প্রিয়তম পুত্রকে প্রেরণ করেছিলেন, যাতে তিনি তার ক্রুশীয় মৃত্যুর দ্বারা পিতার ইচ্ছা পালন করতে পারেন। এটাই হচ্ছে আমাদের প্রতি তার প্রেম, তার অনুগ্রহ। আসুন আমরা আজকের আলোচ্য এই তিনটি অতি গুরুত্বপূর্ণ পদ বিশেষভাবে বিস্তারিতভাবে অধ্যয়ন করি এবং দেখি যে ঈশ্বর আমাদের সঙ্গে কিভাবে কথা বলেন। এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আলোচনা করছি। এই পত্রে আমরা 1 অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় আলোচনায় রয়েছি। আজকের আপনাদের কাছে 5, 6 এবং 7 পদ, এই তিনটি পদ পাঠ করব। যদি আপনার সামনে বাইবেল আছে তাহলে নিশ্চয়ই করে আমার সঙ্গে খুলবেন। লেখা আছে, তিনি আমাদিগকে যীশুখ্রিস্ট দ্বারা আপনার জন্য দত্তক পুত্রতার নিমিত্ত পূর্ব হইতে নিরূপণও করিয়াছিলেন। ইহা তিনি নিজ ইচ্ছার হিতসংকল্প অনুসারে নিজ অনুগ্রহে প্রতাপের প্রশংসার্থে করিয়াছিলেন। সেই অনুগ্রহে তিনি আমাদিগকে সেই প্রিয়তমে অনুগৃহীত করিয়াছেন, যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি। ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে। আমি বিশ্বাস করি যে আমি একদিন নিশ্চয়ই স্বর্গে যাব। এ নয় যে আমি একজন ভালো ব্যক্তি বলে। আপনি আমাকে জানেন না যেমন আমি নিজেকে জানি। যদি আপনি আমাকে জানতেন তবে আমাকে মন থেকে সরিয়ে ফেলতেন। কিন্তু একটু অপেক্ষা করুন, আমাকে আপনার মন থেকে সরিয়ে ফেলবেন না, কারণ আমি যদি আপনাকে জানি যেমন আপনি নিজেকে জানেন, তবে আমিও আপনার সাথে আর কথা বলবো না। অতএব আসুন আমরা একসাথেই থাকি। আমরা উভয় এক নৌকায় আছি। আমরা সকলেই হারানো পাপী। আমি স্বর্গে থাকব না কারণ আমি একজন প্রচারক বা মণ্ডলীর সদস্য বলে। আমি স্বর্গে থাকব না কারণ আমি বাপ্তিস্ম নিয়েছি বলে। আমি একটা কারণেই স্বর্গে যাব, তা হল ঈশ্বরের দয়ায়। আমি একজন হারানো পাপী। আমি এবং আপনি কেউ নয়, এমন হিসাবে যতক্ষণ না প্রভুর কাছে আসি ও যদি তিনি আমাদের কোনো কিছু বলে গণ্য না করেন, ততক্ষণ আমরা পরিত্রাণ পেতে পারি না। আপনার নির্ধারণ যতক্ষণ না দূরে সরান, যতক্ষণ না আপনার লক্ষ্য সকল সরিয়ে রাখেন, আপনি কখনো ভাববেন না যে আপনি পরিত্রাণ পেতে পারেন না, যতক্ষণ না আপনি জানেন আপনি হারানো ও অসহায় ব্যক্তি। ঈশ্বর হারিয়ে যাওয়া ব্যক্তির বা পাপীর নিমিত্ত তাঁর দয়ার হস্ত বিস্তার করেন। আপনি কখনো বলবেন না, আমার জ্ঞান সম্পর্কীয় সমস্যা আছে। আপনার এবং আমার সমস্যা হল নোহের জাহাজ নয়, অথবা জোনার ঘটনা নয়। আমাদের সমস্যা হল বাইবেল আমাদের পাপী বলে দোষী করে। ঈশ্বর আপনাকে পরিত্রাণ দান করবেন যখন আপনি তাঁর দিকে ফিরবেন। তিনি এমনই পরিকল্পনা করেছেন যেন আপনি ও আমি স্বর্গে যাই, আর যখন আমরা সেখানে গিয়ে পৌঁছাব তখন জানব যে তিনি সকল পরিকল্পনা করেছেন। পূর্বে নিরূপণ বা পূর্বে নির্ধারণ কথাটা একটা গ্রিক ভাষা থেকে এসেছে,
যার অর্থ কি জানেন? চিহ্নিত করা বা আলাদা করা। এর অর্থ হল দিগন্ত। আপনি বাইরে বেরিয়ে চারিদিকে দেখলে দেখতে পাবেন দিগন্ত। আপনি দিগন্তে রয়েছেন। পূর্ব নির্ধারণ ঈশ্বরের পরিকল্পনা অনুসারে যাদের তিনি মনোনয়ন করেছেন। পূর্ব নির্ধারণ অপরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিদের জন্য নয়, কারণ ঈশ্বর পূর্ব নির্ধারণ করেননি যে কেউ হারিয়ে যাবে। আপনি যদি হারিয়ে যাওয়া ব্যক্তি হন, তবে জানতে হবে আপনি ঈশ্বরের সমাধানের উপায় প্রত্যাখ্যান করেছেন, অর্থাৎ একজন মরণাপন্ন রোগীকে সারিয়ে তোলার ওষুধ দেওয়া, আর লোকটি ডাক্তারের দিকে তাকিয়ে বলছে, আমি আপনাকে বিশ্বাস করি না। আর যখন সে মারা যায়, তখন ডাক্তার সার্টিফিকেট দেয় কোনো রোগের কথা লিখে যে সে মারা গেছে, এবং সেটি ঠিক কথাই। কিন্তু উপায় ছিল, কিন্তু সে সেই উপায় গ্রহণ করেনি। সেটি হচ্ছে কিন্তু বাস্তব কথা যে সে উপায় গ্রহণ করেনি বলেই সে মরেছে। ঈশ্বর এক উপায় নির্ণয় করেছেন। আমি বলতে চাই আবার যে ঈশ্বর পূর্ব নির্ধারণ করেননি কেউ যেন হারিয়ে যায়। এইখানেই আপনার স্বাধীন ইচ্ছা গুরুত্বপূর্ণ। আপনি কি মনোনয়ন করবেন? পূর্ব মনোনয়ন শুধুমাত্র যারা পরিত্রাণপ্রাপ্ত তাদের জন্য। এর অর্থ যখন ঈশ্বর শুরু করেন 100টি মেষ নিয়ে, তিনি 100 জনকেই নিয়ে আসেন। আমরা বিশেষ করে বাইবেলের নতুন নিয়মে যখন যাই, রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র তার 8 অধ্যায় যখন খুলি, এবং 8 অধ্যায় আমরা দেখব 28 থেকে 29 পদে সাধু পৌল বলছেন, আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাঁহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। কারণ তিনি যাহাদিওকে পূর্বে জানিলেন, তাহাদিওকে আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণও করিলেন, যেন ইনি অনেক ভ্রাতার মধ্যে প্রথমজাত হন। আমরা দেখছি যাহারা তাহাকে প্রেম করেও তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের মঙ্গলার্থে একসঙ্গে ঘটে চলেছে। একজন বলেছেন, এটা একটা আরামপ্রদ বালিশ শ্রান্ত হৃদয়ের জন্য। যারা তাঁর সংকল্প অনুসারে আহুত, তারা তার পুত্র যিশুর সাদৃশ্যে পূর্বে মনোনীত। রোমীয় তার 8 অধ্যায় 30 পদে লেখা আছে, আর তিনি যাহাদিওকে পূর্বে নিরূপণ করিলেন, তাহাদিওকে আহ্বানও করিলেন, আর যাহাদিওকে আহ্বান করিলেন, তাহাদিওকে ধার্মিক গণিত করিলেন, আর যাহাদিওকে ধার্মিক গণিত করিলেন, তাহাদিওকে প্রতাপান্বিতও করিলেন। আমরা দেখি বিশেষ করে যে তিনি যাহাদিওকে পূর্বে নিরূপণ করলেন, তাহাদিওকে আহ্বান করলেন, আর যাদেরকে আহ্বান করলেন তাদেরকে কি করলেন? প্রতাপান্বিত করলেন। ঈশ্বর যখন 100টি মেষ নিয়ে শুরু করেন, তিনি 100 জনকেই নিয়ে আসবেন। প্রভু যীশু একটা উপমা দান করেছেন। একজন মেষপালকের 100টা মেষ ছিল, এবং একটা ছোট্ট মেষ হারিয়ে গিয়েছিল, এবং সে 99খানাকে রেখে একটাকে খুঁজতে গিয়েছিল। যতক্ষণ না সে খুঁজে পায় ততক্ষণ সে খুঁজেছিল। আপনি জানেন, পরিত্রাণ বা মুক্তি পাবার পরও আমরা অনেকে হারিয়ে যাই। তার মানে এই নয় আমরা পরিত্রাণ হারাই, কিন্তু আমরা তাঁর সহভাগিতা হারাই। মনে রাখব যে একটা মেষ হারিয়ে গিয়েছিল, তা মেষই ছিল। যিশাইয় তা 53 অধ্যায় 6 পদে লেখা আছে, তাহারা মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছে। আমরা ঈশ্বরের দিকে না গিয়ে উল্টো দিকে যাই। অতএব মেষপালক কি করে? সে হারিয়ে যাওয়া মেষের অন্বেষণে যায়। জগতের মেষপাল একটা হারিয়ে গেলে হয়তো বলতে পারে, এই রাত্রে ঝড় বৃষ্টিতে ঠান্ডায় খুঁজে কি হবে, একটা গেছে, যাক না। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক যে আমাদের এক উত্তম মেষপালক আছেন, যিনি তা বলেন না। তিনি বলেন, আমি 100 জনকে নিয়ে শুরু করেছি, অতএব 100 জনকে নিয়ে আসব। মনে করুন, ভবিষ্যতে কোনোদিন স্বর্গে তিনি তার মেষদের গণনা শুরু করলেন, আর দেখলেন যে একটা মেষ নেই, আর সেই মেষটি আমি। কিন্তু তিনি ছাড়বেন না যতক্ষণ না আমায় খুঁজে পান। এটি হল পূর্ব নির্ধারণ বা নিরূপণ। এটি ঈশ্বরের নিশ্চয়তা বা গ্যারান্টি। যোহন লিখিত সুসমাচারের 10 অধ্যায় 27 থেকে 28 পদে লেখা আছে, আমার মেষেরা আমার রব শোনে,
আর আমি তাহাদিওকে জানি, এবং তাহারা আমার পশ্চাৎগমন করে। আর আমি তাহাদিওকে অনন্ত জীবন দিই, তাহারা কখনো বিনষ্ট হইবে না, এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিওকে কাড়িয়া লইবে না। সর্বদা মনে রাখবেন, মেষেরা রক্ষা পেয়েছে তারা চালাক বলে নয়, তারা রক্ষা পেয়েছে কারণ মহান আশ্চর্য এক পালক আছেন। সেইটি গৌরবময় সত্য। 1 অধ্যায় ইফিসীয় পত্রে 5 পদে দত্তক পুত্র বলতে প্রাপ্ত বয়স্ক সন্তান বলা হয়েছে, যা আমরা গালাতীয় পত্রের আগে আলোচনা করেছি। এটি দুটি বিষয়কে বোঝায়। দত্তক পুত্র তো দান অর্থে নবায়িত করা। আমরা পবিত্র আত্মা দ্বারা নবায়িত হয়েছি। ঈশ্বরের সন্তান, নূতন জন্মপ্রাপ্ত হওয়া। 1 পিতর তার 1 অধ্যায় 23 পদে লেখা আছে, কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয়, কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ। নূতন জন্মপ্রাপ্ত হয়েছি নূতন সম্পর্কে। প্রভু যীশু নিকোদিমকে সেই কথাই বলতে চেয়েছিলেন যে তাকে নূতন জন্মপ্রাপ্ত হতে হবে। দত্তক পুত্রত্ব বলতে এক মর্যাদা, স্থান ও সুযোগের কথাও বলে। আমরা যখন পরিত্রাণ প্রাপ্ত হই, আমরা ঈশ্বরের পরিবারে খ্রিস্টেতে এক শিশুর ন্যায় জন্মগ্রহণ করি। এর সাথে সাথে আমাদের প্রাপ্তবয়স্ক সন্তান হিসাবেও মর্যাদা দেওয়া হয়। আমাদের যে মর্যাদা দেওয়া হয়, যার ফলে আমরা পিতা ঈশ্বরের বাক্য বুঝতে সমর্থ হই, কারণ পবিত্র আত্মা হন আমাদের শিক্ষক। ছোট শিশুরা যখন কথা বলে, তখন অল্প কথাই আমরা বুঝতে পারি, কিন্তু আমরা বুঝতে পারি তারা কি চাইছে বা বলতে চাইছে। সে এত শিশু যে বুঝতে পারে না যে সে যা বলছে তা আমরা পুরোপুরি বুঝতে পারছি না। শিশুও আমাদের বুঝতে পারে না, কিন্তু আশ্চর্য বিষয় এই যে আমাদের এক স্বর্গস্থ পিতা আছেন, এবং আমি বহুদিন শিশু, কিন্তু তিনি আমাকে এমন এক মর্যাদা দিয়েছেন যার ফলে আমি তাকে বুঝতে পারি। যখন শিশু বড় হয়, তখন প্রকৃতই পরস্পরকে বুঝতে সমর্থ হয়। যদিও বা ঈশ্বর এখন আমাদের সঙ্গে কথা বলছেন, সাধু পৌল সে কথাই বলছেন 1 করিন্থীয় 2 অধ্যায় 12 পদে, কিন্তু আমরা জগতের আত্মাকে পাই নাই, বরং ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পাইয়াছি, যেন ঈশ্বর অনুগ্রহপূর্বক আমাদিওকে যাহা দান করিয়াছেন তাহা জানিতে পারি। সমস্তই খ্রিস্ট যিশুতে সাধিত হয়েছে। আবার দেখি 1 তিমথিও তার 2 অধ্যায় 5 পদে লেখা আছে, কারণ একমাত্র ঈশ্বর আছেন, ঈশ্বরের ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থ আছেন, তিনি মনুষ্য খ্রিস্ট যিশু, তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্যরূপে আপনাকে প্রদান করিয়াছেন। এবারে আমরা আসব ইফিসীয় তার 1 অধ্যায় 6 পদে। আমরা দেখি এখানে যে যেহেতু সকলেই ঈশ্বরের গৌরবের নিমিত্ত, সেই হেতু সাধু পৌল এই গৌরবময় গীতি গেয়েছেন, যা প্রশংসা গীত। সমস্তই তাঁর অনুগ্রহের নিমিত্ত এবং ঈশ্বরের গৌরবের জন্য। সকল কিছুর শুরু তাঁরই অনুগ্রহে, সকল কিছু ধারণা দত্তক পুত্রত্বে, সকল কিছু তাঁর গৌরবের নিমিত্তে। এই 6 পদে, ইফিসীয় তার 1 অধ্যায় 6 পদে প্রিয়তমে বলতে প্রভু যীশু খ্রিস্ট, যিনি বলেছেন যোহন লিখিত সুসমাচারের 17 অধ্যায় 24 পদে, পিত আমার ইচ্ছা এই, আমি যেখানে থাকি তুমি আমায় যাহাদিওকে দিয়াছ, তাহারাও যেন সেখানে আমার সঙ্গে থাকে, যেন তাহারা আমার সেই মহিমা দেখিতে পায়, যাহা তুমি আমাকে দিয়াছ, কেননা জগৎ পত্তনের পূর্বে তুমি আমাকে প্রেম করিয়াছিলে। ঈশ্বর বিশ্বাসীকে খ্রিস্টতে দেখেন এবং তিনি বিশ্বাসীকে গ্রহণ করেন তার নিজের পুত্রের ন্যায়। এটি আশ্চর্য বিষয়। এই একমাত্র উপায় বা কারণের জন্য আমি স্বর্গে যাব। আমি আমার উত্তমতার দ্বারা সেখানে যেতে পারব না। আমি শুধুমাত্র প্রিয়তমে গৃহীত হয়েছি। ঈশ্বর আমায় ভালোবাসেন যেমন তিনি খ্রিস্টকে প্রেম করেছেন, কারণ আমি খ্রিস্টেতে অবস্থিতি করছি। যোহন তার 17 অধ্যায় 23 পদে লেখা আছে, আমি তাহাদিগেতে ও তুমি আমাতে, যেন তাহারা সিদ্ধ হইয়া এক হয়, যেন জগৎ জানিতে পারে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ, এবং আমাকে যেমন প্রেম করিয়াছ তেমনি তাহাদিওকেও প্রেম করিয়াছ। অতএব পিতা ঈশ্বর 3 প্রকার কার্য সাধন করেছেন। 1, তিনি খ্রিস্টে আমাদের মনোনীত করেছেন। 2,
তিনি আমাদের পুত্রত্ব দানে পূর্ব নির্ধারণ করেছেন বা দত্তক পুত্রত্ব দানে, আর তৃতীয়, তিনি আমাদের প্রিয়তমে গ্রহণ করেছেন। এ সকল তাঁর অনুগ্রহে তাঁর গৌরবের নিমিত্ত। তিনিই সকল প্রশংসা পাওয়ার যোগ্য, তিনিই সকল সাধন করেছেন। মনে রাখবে একটা কথা, সকলই আপনার ও আমার মঙ্গলের নিমিত্ত। আমি যা প্রকাশ করতে ও প্রশংসা করতে চাই, কারণ তা যোগ্য। ধর্মের নামে যে কোনো আলোচনার থেকে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার আমরা 7 পদে আসব, দেখব যে ঈশ্বরের পুত্র মণ্ডলীর নিমিত্ত মূল্য দিয়েছেন। অনন্তে ঈশ্বর আমাদের মনোনীত করেছেন, পূর্ব নির্ধারণ করেছেন এবং প্রিয়তমে গ্রহণ করেছেন। এখন আমরা অনন্ত থেকে সময়ে আসি, যেখানে পিতা ঈশ্বর তার পরিকল্পনা খ্রিস্টের হাতে সমর্পণ করেছেন, যিনি মণ্ডলী গঠন করেন। এটি একটি ঐতিহাসিক সত্য যে খ্রিস্ট যীশু এই পৃথিবীতে প্রায় 2000 বৎসর পূর্বে জন্মগ্রহণ করেছেন। তিনি মানুষের মাঝে এলেন ও প্রায় 33.5 বৎসর বিরাজ করলেন। তিনি আমাদের নিমিত্ত ক্রুশারোপিত হলেন, কবরস্থ হলেন এবং পুনরায় মৃত্যু থেকে উঠলেন এবং এই পৃথিবীতে 40 দিন থাকার পর স্বর্গে উত্থিত হলেন। এগুলি ঐতিহাসিক সত্য যা ঈশ্বরের বাক্য আমাদের জানায়। তিনি যখন এই পৃথিবীতে ছিলেন, আমাদের পাপ থেকে মুক্ত করলেন এবং সেই মুক্তি তাঁর প্রায়শ্চিত্তের জন্য পবিত্র রক্তে সাধিত হয়েছে। আমরা দেখি পুরাতন নিয়মে পশুর বলিকৃত রক্ত মানুষের পাপকে ঢাকা দেয়, কিন্তু পাপ হরণ করতে পারে না, যা খ্রিস্ট যীশু সাধন করেছিলেন। বিশেষ করে বাইবেলের নতুন নিয়মে যদি আপনি দেখেন ইব্রিয়দের প্রতি পত্র, সেইখানে খুব স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে বাইবেলে। ইব্রিয় পুস্তকের 10 অধ্যায় আমরা দেখব বিশেষ করে, এবং 6 থেকে লেখা আছে, হোমে ও পাপার্থক বলিদানে তুমি প্রীত হও নাই। তখন আমি কহিলাম, দেখো আমি আসিয়াছি, গ্রন্থখানিতে আমার বিষয়ে লিখিত আছে, হে ঈশ্বর, যেন তোমার ইচ্ছা পালন করি। উপরে তিনি কহিলেন, যোগ্য নৈবেদ্য, হোম ও পাপার্থক বলিদান তুমি ইচ্ছা করো নাই এবং তাহাতে প্রীত হও নাই। এই সকল ব্যবস্থা অনুসারে উৎসৃষ্ট হয়। তৎপরে তিনি বলেন, দেখো তোমার ইচ্ছা পালন করিবার জন্য আসিয়াছি। তিনি প্রথম বিষয়ে লোপ করিতেছেন, যেন দ্বিতীয় বিষয় স্থির করেন। সেই ইচ্ছাক্রমে যীশুখ্রিস্টের দেহ একবার উৎসর্গকরণ দ্বারা আমরা পবিত্রকৃত হইয়া রহিয়াছি। আর প্রত্যেক যাজক দিন দিন সেবা করিবার এবং একরূপ নানা যজ্ঞ পুনঃ পুনঃ উৎসর্গ করিবার জন্য দাঁড়ায়। সেই সকল যজ্ঞ কখনো পাপ হরণ করিতে পারে না, কিন্তু ইনি পাপার্থক একই যজ্ঞ চিরকালের জন্য উৎসর্গ করিয়া ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট হইলেন এবং তদবধি অপেক্ষা করিতেছেন, যে পর্যন্ত তাহার শত্রুগণ তাহার পাদপীঠ না হয়। প্রিয় ভাই বোন, যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি পাই। আর প্রিয়তমে যিনি হলেন, এইখানে বিশেষ করে ইফিসীয় তার 1 অধ্যায় 7 পদে প্রভু যীশু খ্রিস্ট। আমরা প্রিয়তমে বা খ্রিস্ট যীশুতে গৃহীত হয়েছি। খ্রিস্টের প্রধান কাজ হল মুক্তিদান। এই কারণেই খ্রিস্ট এই জগতে এসেছিলেন, মনুষ্যপুত্র এই জগতে সেবা পাইতে নয়, কিন্তু সেবা করিতে আসিয়াছেন। তিনি আপনারও আমার মুক্তির মূল্য দিতে এসেছেন। আমরা পাপের দাস ছিলাম, তিনি এসেছিলেন আমাদের মুক্ত করতে এবং মূল্য দিয়ে তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন। 3টি গ্রিক শব্দ আছে মুক্তিকে বোঝাতে, বাইবেলে আমরা তা পাই। একটি হল অ্যাপোরাজো, মানে বাজারে কেনা। এখানে ছবি হল একজন ব্যক্তি আছেন বাজারে জিনিস কিনতে, তিনি সবজি, শাক, মাংস কিনে টাকা দিলেন, এখন সম্পূর্ণ এই জিনিস তার। এই কথাই সাধু পৌল বলেছেন 1 করিন্থীয় 6 অধ্যায় 20 পদে, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ, অতএব তোমাদের দেহে ঈশ্বরে গৌরব করো। দ্বিতীয় শব্দ হল এক্স অ্যাগোরাজো। এর মানে একজনের নিজের প্রয়োজনে বাজার থেকে কেনা। মনে করুন কেউ কিনল সবজি ও মাংস যেন পরের গ্রামে গিয়ে হয়তো বিক্রি করতে পারে, যেন লাভ করতে পারে। প্রকৃতপক্ষে বাজার থেকে কিনে নেওয়া বোঝায়, কিন্তু বিক্রি করা বোঝায় না। গালাতীয় 3 অধ্যায় 13 পদে লেখা আছে, খ্রিস্টই মূল্য দ্বারা আমাদিগকে ব্যবস্থার শাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্ত শাপস্বরূপ হইলেন। কারণ লেখা আছে, যে কেউ গাছে টাঙানো যায় সে শাপগ্রস্ত। অর্থাৎ খ্রিস্ট আমাদের মুক্ত করলেন যেন আমরা আর বিকৃত না হই। তিনি তা বাজার থেকে তুলে নিয়েছেন, তার জন্য মূল্য দিয়েছেন। তৃতীয় গ্রিক শব্দ হল অ্যাপোলুটোরোসিস, যা এখানে ইফিসীয় 1 অধ্যায় 7 পদে ব্যবহার করা হয়েছে। এর অর্থ হল মূল্য দিয়ে একজনকে কেনা হয়েছে যেন তাকে স্বাধীন করা যায়। লূক লিখিত সুসমাচারের 21 অধ্যায় 28 পদে লেখা আছে, কিন্তু এই সকল ঘটনা আরম্ভ হইলে তোমরা ঊর্ধ্ব দৃষ্টি করিও, মাথা তুলিও, কেননা তোমাদের মুক্তি সন্নিকট।
মুক্তি শব্দটা একটা সুন্দর কথা। এর অর্থ শুধু বাজারে গিয়ে অর্থ দিয়ে কেনা নয়, বা বাজারে গিয়ে অর্থ দিয়ে কিনে নেওয়া যেন অন্যে বিক্রি না করতে পারে, শুধু তাই নয়, কিন্তু একজনকে স্বাধীন করে দেওয়া, মূল্য প্রদান করে। শেষ বিষয়টি একজন কৃতদাসকে মূল্য দিয়ে ক্রয় করে স্বাধীন করা, যা ইফিসীয় 1:7 বলা হয়েছে। মানুষ পাপের বন্ধনের কাছে বিকৃত হয়ে গিয়েছিল, যা আমরা চারিদিকে তাকালেই দেখতে পাব। মানুষ আজ অসৎ, অবিবেচক, সে পাপ ছাড়া কিছুই করতে পারে না, সে পাপের দাস। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন মানুষের মুক্তির মূল্য প্রদান করতে। তাই প্রভু যীশু বলেন যোহন লিখিত সুসমাচারে 8:36, অতএব পুত্র যদি তোমাদিকে স্বাধীন করেন, তবে তোমরা প্রকৃতরূপে স্বাধীন হইবে। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা এফেসীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস বিশেষভাবে মহান ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা শাস্ত্রের যে বিশেষ অংশটি অধ্যয়ন করলাম, তাতে একটা বিষয় খুবই স্পষ্ট হয়েছে। ঈশ্বর পিতা আমাদের জন্য একটি ত্রিমুখী কার্য সাধন করেছেন। প্রথমত তিনি আমাদেরকে তার প্রিয়তম পুত্র খ্রিস্টে মনোনীত করেছেন। দ্বিতীয়ত তিনি তার দত্তক পুত্র রূপে আমাদের সৃষ্টির আগে থেকে আমাদেরকে নির্ধারিত করে রেখেছেন। এবং তৃতীয়ত তিনি তার প্রিয়তম পুত্রের মাধ্যমেই আমাদেরকে গ্রহণযোগ্য করে তুলেছেন। আর এই সমস্ত কিছুই তার অনুগ্রহের মহিমার প্রশংসার্থে তিনি সাধন করেছেন। আর এই কারণে তিনি একমাত্র প্রশংসার যোগ্য। সবই আপনার এবং আমার মঙ্গলার্থে তিনি করেছেন। আজকে আমরা তাঁরই অনুগ্রহে এবং তার করুণায় প্রভু যীশু খ্রিস্টে আমাদের সকল পাপ থেকে মুক্ত হয়েছি। তিনি আমাদের সকল পাপ গ্রহণ করে তাঁর ক্রুশীয় মৃত্যু দ্বারা আমাদের হয়ে মূল্য দিয়েছেন। খ্রিস্টের মৃত্যুর দ্বারা মানব সমাজের পাপের থেকে মুক্তি ঈশ্বরের কোনো পশ্চাৎচিন্তা নয়, এই পরিকল্পনা তার পূর্ব নির্ধারিত। এই জন্য আমরা তার প্রশংসা করি, তার বন্দনা করি। আমাদের আগামী পর্বে আমরা এফেসীয়দের প্রতি পত্রের প্রথম অধ্যায়ের আরও কয়েকটি বিশেষ পদ নিয়ে আলোচনা করব। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র পরাক্রমে একটি বার তুমি আমাদেরকে তোমার জীবন্ত বাক্য দিলে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে বিশেষভাবে তুমি আজকে কথা বলেছো। প্রার্থনা করে এই সময় বিশেষ করে ও প্রভু আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, বিশেষ করে তাদের সন্তান সন্ততিদেরকে তোমার চরণে সমর্পণ করি। পিতাগোসী সন্তান আশীর্বাদ স্বরূপ তুমি তাদেরকে দিয়েছো। স্বর্গীয় পিতা, তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেক সন্তানকে তোমার বিশেষ আশীর্বাদে তুমি পূর্ণ করো। প্রার্থনা করি প্রভু, যারা পড়াশোনা করছে তোমার পবিত্র পরাক্রমে, অনুগ্রহে, তোমার জ্ঞানে বুদ্ধিতে তাদের পূর্ণ করো, যেন প্রকৃতই সুন্দরভাবে তারা সে পড়াশোনা করতে পারে। বিশেষ করে যারা বিশেষ কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, স্বর্গীয় পিতা, তোমার পবিত্র পরাক্রমে তাদের প্রস্তুতিকে আশীর্বাদ যুক্ত করো, যেন সুন্দরভাবে সেই পরীক্ষায় খুব ভালো ফল লাভ করে তারা তোমার গৌরব করে। প্রার্থনা করি যদি কোনো সন্তান এই সময় পিতামাতার বিপরীতে গেছে, পিতা কোনো অশান্তি আছে, হয়তো সন্তান বিপদগামী, প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে এই মুহূর্তে সেই সন্তানকে স্পর্শ করো এবং পিতাগো সেই বিপদ থেকে তোমার পথে ফিরিয়ে আনো। পিতামাতার সঙ্গে এক হতে সাহায্য করো এবং পরিবারগতভাবে একসঙ্গে তাদেরকে তোমার গৌরব করতে সাহায্য করো। স্বর্গীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। আমার বিশ্বাস আগামী দিনেও যখন আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, ঈশ্বর এইভাবেই তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে বিশেষভাবে কথা বলবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, ঈশ্বর। আজকের প্রশ্ন, মেষেরা কার রব শোনে? অপশন এ চোরের, বি প্রভুর, সি মেষের, ডি পালকের। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার সম্পূর্ণ নাম ও ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপ করুন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।